জোড়ো ন্যায় যাত্রা অর্থাৎ রবিবাসরীয় ন্যায় যাত্রা গড়িয়া থেকে ঘটকপুর পর্যন্ত মিছিল। সন্দেশখালীতে মহিলাদের উপর হওয়া নির্যাতন এবং সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদ। মিছিলে উপস্থিত প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই মুহূর্তে প্রস্তুতি চলছে সেই মিছিলের, সরাসরি সেদিকে নজর রাখবার চেষ্টা করব। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অভিরূপা, মিছিল প্রস্তুতির ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, 52 দিন পার সন্দেশখালী এখনো পর্যন্ত উত্তপ্ত। যেভাবে একের পর এক ঘটনা সামনে আসছে সন্দেশখালীকে ঘিরে, স্বভাবতই সন্দেশখালীর গ্রামের মা বোনেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তোমাকে দেখাবো, আমরা রয়েছি গড়িয়া শীতলা মন্দির সংলগ্ন অঞ্চল। কংগ্রেসের আজকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হচ্ছে এই গড়িয়া শীতলা মন্দির অঞ্চল থেকে। এই ন্যায় যাত্রা চলবে ঘটকপুকুর পর্যন্ত, সেখানে গিয়ে শেষ হবে এবং পরবর্তীকালে তাদের কি কর্মসূচি হয় সেটা তারা অফিসিয়ালি জানাবেন। আশুতোষ দা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করবো। আশুতোষ দা, ইতিমধ্যেই এই মিছিল শুরু হচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকের উল্লেখযোগ্য বিষয় সন্দেশখালীতে মহিলাদের ওপর এই নির্মম অত্যাচার। কি বলবেন রাজ্যের সরকারকে? দেখুন, অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে দক্ষিণ 24 পরগনা জেলা 2 কংগ্রেসের আজকে ন্যায় যাত্রা। আপনারা জানেন ইতিমধ্যেই গোটা ভারতবর্ষে মহিলাদের নিখোঁজের সংখ্যা 6%। সেখানে সন্দেশখালী সংলগ্ন এলাকা গোসাবা, বাসন্তী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় 22%। তার মানে বুঝতে পাচ্ছেন সেখানে মহিলাদের হাল হকিকতটা কী। এবং মহিলারা যে কথাগুলো প্রেসের সামনে বলছেন সেটাকে খণ্ডন করছে কিভাবে তৃণমূলের নেতারা। বলছে যে মুখ ঢেকে কেন আসছেন, নানা রকমের লম্পজম্প হচ্ছে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা একটাই কথা বলছি যে এই বিজেপি তৃণমূলের যে সাম্প্রদায়িক গুটি শাখার যে এক্সারসাইজ, এই এক্সারসাইজকে বন্ধ করতে হবে এবং মানুষের ন্যায়ের কথা বলতে হবে, মা বোনেদের ন্যায়ের কথা বলতে হবে। এবং সবথেকে বড় কথা, যে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় দাঁড়িয়ে রয়েছে, এই ন্যায় যাত্রা তার আজকে প্রমাণ হবে মানুষের ঢলনাম। আশুতোষদা, একটা প্রশ্ন করতেই হচ্ছে, গতকাল আমরা দেখলাম রাজ্যের 2 মন্ত্রী তারা গেলেন, অবাধ বিচরণ করলেন, কিন্তু বিরোধীদের বারংবার বাধাপ্রাপ্ত হতে হচ্ছে সন্দেশখালী গ্রামে ঢোকার অনেক আগেই। কেন এই দ্বিচারিতা? কি মনে হয়, মানে আপনারা যদি ভবিষ্যতে যান আপনাদেরও তো এই একই সমস্যা ফেস করতে হবে? দেখুন, আপনারা জানেন যে প্রদেশ সভাপতি যেদিনকে গেছিলেন উনি হেঁটে মিছিল করে গেছিলেন, তাকে আটকানো হয়েছে এই 144-এর বিভিন্ন রকমের অজুহাত। শুধু নয়, 144 অনেক রকম মানে পুলিশি অজুহাত দেখিয়ে। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, ও মন্ত্রী মশাই তুমি কি আসলে ষড়যন্ত্রী মশাই? তার কারণ হচ্ছে মন্ত্রী মশাই বলছেন কেউ নাকি শিখিয়ে পাঠিয়েছে। আপনাদের কাছে কালকে ভিডিওটা রয়েছে, আপনারা দেখেছেন, গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে। আমরা জিজ্ঞেস করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনি কবে মুখ খুলবেন, আপনি কবে ব্যবস্থা নেবেন? আপনি পুলিশ মন্ত্রী এবং আপনার রাজ্যে এই ঘটনাগুলো 10 বছর ধরে যখন ঘটছিল তখন কি আপনার কাছে ইন্টেলিজেন্স দেয়নি পুলিশ? না পুলিশ সেখানে কাজ করেনি? আচ্ছা, আপনাকে একটা আমি ছোট প্রশ্ন রাখতে চাই, এখনও অবধি ওসি সন্দেশখালীর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? তাকে কি ক্লোজ করা হয়েছে? তাকে কি সরানো হয়েছে? কিছু হয়নি। এবং শুধু সন্দেশখালী নয়, বিভিন্ন জায়গায় এরকম কিন্তু সন্দেশখালী আছে এবং তার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে দাঁড়িয়ে থাকতে হবে, লড়াই করতে হবে। তার কারণ এই সন্দেশখালী আপনারা জেনে রাখবেন, তৃণমূল একটা সোনার থালায় সাজিয়ে বিজেপিকে তুলে দিয়েছে। তা না হলে কি নরেন্দ্র মোদী একবার নয় 3-3বার আসছে এখানে? ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, প্রধানমন্ত্রী এসে উনিও আবার সন্দেশখালী নির্যাতিত মহিলাদের সঙ্গেও কথা বলবেন, এর একটা সম্ভাবনা হচ্ছে। কি মনে হয়, এটা ভোটের গিমিক? দেখুন, আমার মনে হয় সেটা হচ্ছে এগুলো বিজেপির বক্স আর্টিস্ট। এরা আসছে, ভোট এসেছে, তাই বক্স আর্টিস্ট প্লে করতে হবে। ডিজে আসবে, বিজেপির তৃণমূলের ডিজে বাজবে, কিন্তু মানুষের কাজ কিছু হবে মানে কি, ঢাক বাজবে, ঢোল বাজবে, কিন্তু প্যান্ডেলে ঠাকুর আসবে না। একবারে অভিরূপ